আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনারা যারা এখন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা যে অল্প সময়ের নোটিসে আপনারা আমাদের কথা শোনার জন্য আপনারা নিজেদের সময় এখানে ব্যয় করছেন। আপনারা জানেন যে সেই ঐতিহাসিক 36 জুলাই আসার আর মাত্র আজকে 1 তারিখ শেষ হওয়ার পথে 2, 3, 4, 5 মানে এরকম করে মানে আর 4 দিন বাকি। তো আমরা আপনারা জানেন যে চলতেছে, যাও মুভ করতে পারতেছি না। ওকে, লাইভ হচ্ছে না? ঠিক আছে, ওকে, তুমি এখানে থাকো। সরি, আমরা একটু টেকনিক্যাল সেটআপটা ঠিক আছে কিনা আপনারা যাতে মিস না করেন এই জন্য আমরা শিওর হয়ে নিলাম। তো আমাদের যেটা আপনাদেরকে জরুরি কথা বলবার, প্লিজ আপনারা জানেন যে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটোর মধ্যে প্রচুর কনফিউশন তৈরি হয়েছে প্রচুর মানুষের মধ্যে। দেখেন, আমাদের দুটোই লাগবে, এটা নিয়ে আমি 1 মিনিট কথা বলতে চাই আপনাদের সাথে। জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ কখনোই এক নয়। আমরা জুলাইয়ের সনদ অবশ্যই চাই, কিন্তু তারও আগে জুলাইয়ের ঘোষণাপত্র চাই। জুলাইয়ের ঘোষণাপত্র হচ্ছে সেটা যার সাংবিধানিক ভিত্তির মধ্য দিয়ে এখন পর্যন্ত যে বাংলাদেশ রাষ্ট্রে জুলাই এই বর্তমান আইনি কাঠামোর মধ্যে এটা একটা রাষ্ট্রদ্রোহিতা। যারা শহীদ হয়েছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী, যারা আহত হয়েছে রাষ্ট্রদ্রোহী, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী। সুতরাং এই সাংবিধানিক স্বীকৃতি যে দিতে হবে যে জুলাই এটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদের বিরুদ্ধে, সমস্ত জুলুম নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এটা বাংলাদেশের মানুষের গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থান, এটার সাংবিধানিক স্বীকৃতি যেটার মধ্য দিয়ে হবে যে বাংলাদেশের জনগণ সবাই মিলে গণ অভ্যুত্থান করে ফ্যাসিবাদের কবর রচনা করেছে, এই স্বীকৃতিটা হলো আমাদের ঘোষণাপত্র, যেখানে বলা হবে বাংলাদেশের সকল মানুষ, বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে জীবন দিয়ে আহত হয়ে তারা এই জুলাই এনেছে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। এই যে রাষ্ট্রীয় স্বীকৃতি, এই যে সাংবিধানিক স্বীকৃতি, শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি বলছি না, সাংবিধানিক স্বীকৃতি, এটা আমাদের ঘোষণাপত্র লাগবে। আমরা বলেছিলাম যে এই ঘোষণাপত্র সংবিধানের যে প্রিয়াম্বল আছে, সংবিধানের যে প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনার মধ্যে থাকতে হবে। তো আপনারা জানেন নিশ্চয়ই এটা আসলে এই সরকার পারবে না, কারণ এই সরকার এটাকে ঘোষণা করতে পারবে, কিন্তু এটা সংবিধানে আনার জন্য তো সংসদ লাগবে, এবং সংসদের যে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন তারা সবাই মিলেই এই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করতে হবে। সুতরাং এটার মধ্যে একটা নিশ্চয়ই পলিটিক্যাল কনসেনসাস লাগবে, একটা রাজনৈতিক সমঝোতা লাগবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই সরকারকে ওয়াদা করতে হবে যে হ্যাঁ, এই ভিত্তিতে আমরা একমত হলাম, আমরা যারাই ক্ষমতায় আসি আমরা সবাই মিলে এই ঘোষণাপত্রকে আমরা সংবিধানে আনবো। সেটা প্রস্তাবনায় আনবে নাকি তফসিলে আনবে সেটা নিয়ে আলাপ আলোচনা আছে, কিন্তু এই প্রস্তাবনা অনেকে আমরা গুলিয়ে ফেলছি। নাম্বার 2, তাহলে জুলাই সনদ কি? জুলাই সনদ হচ্ছে এই গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষায় হয়েছে, সেই যে নতুন বাংলাদেশ আমরা বলতে চাই, এখানে আমাদের পুরো রাষ্ট্র কাঠামোর সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়েছে। 17 বছরে বাংলাদেশের রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের আর এক অক্ষরও বাকি নেই যেটা ফাংশন করতে পারে। সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবকিছু নতুন করে করতে হবে। আমাদের নির্বাচন কমিশন কেমন হবে, আমাদের পিএসসি কেমন হবে, আমাদের দুদক কিভাবে চলবে, আমাদের সংসদ কি এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, আমাদের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেই দ্বিকক্ষ বিশিষ্টের উচ্চ কক্ষে নির্বাচনটা কিভাবে হবে, এটা কি এখন যেরকম সংরক্ষিত নারী আসন হয় সেভাবেই হবে নাকি উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে হবে, আমাদের নির্বাচন পদ্ধতিটা কেমন হবে, এই যে পুরো রাষ্ট্র ঢেলে সাজানো রাষ্ট্রের সংস্কার, এইটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা জায়গায় এসে দাঁড়াতে হবে যে আমরা সকল রাজনৈতিক দল মিলে এটা মানলাম, এটা আমাদের ঐতিহাসিক পলিটিক্যাল একটা দলিল যে আমরা যারাই ক্ষমতায় আসি, যারাই সংসদে যাই, বিরোধী দলে থাকি, সরকারে থাকি, আমরা এইভাবে দল চালাবো। ঠিক আছে, আমরা উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে, এবং দুদক, ন্যায়পাল, তারপরে পিএসসি, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই ফরম্যাটে চলবে, এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এর ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স করা হবে। আমরা এই জিনিসগুলোকে এভাবে আনটাস্ট রাখবো। এই যে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা যেই ক্ষমতায় আসুক, এইটা হলো আমাদের জুলাই সনদ। এর মানে রাষ্ট্র কিভাবে ভবিষ্যতে পরিচালিত হবে তার যে রাজনৈতিক দলগুলোর সমঝোতা, সেটা হলো আমাদের জুলাই সনদ, যেটা আমাদের আকাঙ্ক্ষা, যেই আকাঙ্ক্ষা আমরা নতুন বাংলাদেশ করেছি। সুতরাং এই জুলাই সনদ আমাদের লাগবে। আমরা আশা করছি যে এই জুলাই সনদটার একটা পজিটিভ জিনিস আমরা পাবো, কিন্তু তার আগে তো এই জুলাই যে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান, তার তো সাংবিধানিক স্বীকৃতি লাগবে, সেটা হলো আমাদের ঘোষণাপত্র। তো আপনারা জানেন এই দুটোর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, আহতদেরকে সাথে নিয়ে বারবার ভয়েস রেজ করেছি। আমরা এই জুলাইয়ের 1 তারিখে আমরা সেই ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে লাল মার্চ করেছি, এবং লাল মার্চ করে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই 31 জুলাইয়ের মধ্যে
রাষ্ট্রকে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে। আর নয়তো আগামী 3 তারিখ মানে আগামী 3 তারিখে আমরা 3রা অগস্ট এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ আদায়ের দাবিতে সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের তরফে ঘোষণাপত্র জারি করা হবে, জুলাই সনদ জারি করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সচিবালয় অবরোধ করে রাখবো। এবং সেটা আজকে আমরা বিকেলে আবার ঘোষণা করেছি, আজ রাত 12টা পর্যন্ত আমরা সময় দিয়েছি রাষ্ট্রকে, সরকারকে, যে এর মধ্যে তাকে এক্স্যাক্টলি বলতে হবে সে কখন ঘোষণাপত্র দিবে, কখন জুলাই সনদ দিবে। যদি সে না বলে তাহলে আমরা 3রা অগস্ট সর্বাত্মক সচিবালয় ঘেরাওর জন্য আমরা কফিন মার্চ করব এবং আমরা কাফনের কাপড় পরে প্রত্যেক উপদেষ্টার একটা করে ভিন্ন করে কফিন নিয়ে তাদের ছবি লাগিয়ে আমরা সচিবালয়ের সামনে যাব। তো আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আমরা সরকারকে প্রথমত ধন্যবাদ জানাতে চাই। একটা ন্যূনতম জনতার সরকার প্রতিষ্ঠিত হলে যেটা হয়, তারা নাগরিকের কনসার্নগুলোকে ন্যূনতম আমলে নেয়। তো আমরা আপনাদেরকে জানাচ্ছি, আজকে আমরা গত 1 ঘন্টা আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায় থেকে এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে আমাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে এবং আমরা সঙ্গত কারণেই যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন, কাজ করছেন, আমরা তাদের নাম বলছি না, কিন্তু এটুকুন আপনাদেরকে আশ্বস্ত করছি যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা থেকে যারা এই নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন, তারা আমাদের সাথে বিভিন্ন দফায় দফায় যোগাযোগ করেছেন এবং আমাদেরকে রেসপন্স করেছেন। আপাতত আপনাদেরকে জানাই, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আগামী 5ই অগস্ট মানে ঐতিহাসিক 36শে জুলাই সরকার নিজ উদ্যোগে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, আমরা যেটা বারবার বলেছি, কোনো একক দলের তরফে না, সকল দলকে সাথে নিয়ে, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, এই বাংলাদেশপন্থী 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বলেছিলাম এই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। সরকারের তরফ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে আগামী ঐতিহাসিক 36শে জুলাই সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা নিজে থেকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে এবং জুলাইয়ের সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারা জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করবেন। এটা আপনাদেরকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সরকার, এবং বলেছেন যে সকল রাজনৈতিক দলের সাথে মোটামুটি তাদের সমঝোতা হয়েছে এবং এটা কিছু সমস্যা ছিল যে আসলে এই ঘোষণাপত্রের ভাষায়নটা কিরকম, বিকজ আমরা যারা গণ অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতা, আমাদের ভাষাটা একরকম, যারা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি তাদেরও কিছু কনসার্ন আছে, তাদের ভাষাটা একটু ভিন্ন হবে, বাট সবাই একটু করে ছাড় দিয়ে যাতে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ঠিক থাকে, এটাকে নিয়ে ভাষায়নটা নিয়ে একটু বোঝাপড়ার জায়গা ছিল। তো সেটাও মোটামুটি শেষ হয়েছে, এটা 1 নাম্বার ইমপ্রুভমেন্ট। 2 নাম্বার হলো আমরা প্রশ্ন করেছি তাহলে এই ঘোষণাপত্র জারি করা হবে, এর সাংবিধানিক স্বীকৃতি থাকবে কি থাকবে না, শুধু অধ্যাদেশ জারি করলে হবে না। তো সেখানে আমরা যেটা উত্তর পেয়েছি যে হ্যাঁ, একটা সাংবিধানিক স্বীকৃতি থাকবে ঘোষণাপত্রের। সেখানে 2টা প্রস্তাবনা ছিল, আমরা ছাত্র জনতা বলেছি যেটাকে সংবিধানের প্রস্তাবনায় যোগ করতে হবে এবং পলিটিক্যাল পার্টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপি বলেছে যে তারা সর্বশেষ রাজি হয়েছে, তারা তফসিলে যুক্ত করতে চায়। তো এটা এখন প্রস্তাবনায় থাকবে নাকি তফসিলে থাকবে, এটা নিয়ে আরো একটু আলোচনা চলছে, আগামীকালকের মধ্যে আশা করি এটাও সমাধান হয়ে যাবে, কিন্তু এটা সংবিধানে থাকছে, এটাও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তারপরে আমরা জুলাই সনদ নিয়ে জিজ্ঞেস করেছি। জুলাই সনদ পলিটিক্যাল পার্টিগুলো অলমোস্ট গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা একমত হয়েছে। বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য পোষণ করেছে। সুতরাং আগামীকাল বা পরশুর মধ্যে এই কনসেনসাস যেটা হলো, এটার আর একটা চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, জনতার জন্য উন্মুক্ত করা হবে, এরপরে সম্ভবত রাজনৈতিক দলগুলো সাইন করবে। কিন্তু জুলাই সনদ এটা তো একটা বৃহত্তর পলিটিক্যাল সমঝোতা, রাজনৈতিক সমঝোতা, ঐতিহাসিক, এটার তো আর সংবিধানে আনার কিছু নাই, সুতরাং এটার সংবিধানে আসবে না। কিন্তু আমরা বলেছি যেটা আমাদের ঘোষণাপত্র, যে জুলাই গণ অভ্যুত্থান ছিল, আমাদের শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এই ঘোষণা ছিল, তো সেটা তারা রাজি হয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলো এখন পর্যন্ত একমত হয়েছে। আশা করছি আগামী কাল যে কোনো সময় বা আগামীকাল হতে পারে বা পরশু হতে পারে, রাষ্ট্রের তরফ থেকেও তারা ঘোষণা করবেন যে আগামী 5ই অগস্ট
জুলাইয়ের ঘোষণাপত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সেই সময়ে ঘোষণা করা হবে। সুতরাং আমাদের তরফ এখানে দুটো ব্যাপার আমরা বলেছি। তারা প্রথমে বলেছিল শুধু রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনৈতিক দল এবং শহীদদের সাথে তারা শহীদ পরিবার নিয়ে বসবেন। আমরা বলেছি না, এর রাজনৈতিক দল নিশ্চয়ই এই জুলাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু সকল রাজনৈতিক দলই একমাত্র জুলাইয়ের একমাত্র স্টেক হোল্ডার নয়। এই জুলাইয়ের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে এটার সাথে ইনকর্পোরেট করতে হবে। তখন তারা আমাদের পরামর্শে আবার আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন আগামী 3 তারিখ এই জুলাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে নিয়ে তারা বসবেন কিভাবে 5 তারিখের মানে 36শে জুলাইয়ের ঘোষণাপত্রকে বড় করে করা যায়। তো আমরা সেখানে প্রস্তাব দিয়েছি এটাকে জাতীয় সেলিব্রেশন করতে হবে এবং 3 তারিখে সবাই বসে এটা সিদ্ধান্ত করতে হবে ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট বা 36শে জুলাই যদি ঘোষণাপত্র হয়ে যায় তাহলে ওই দিন বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল পার্টি বলি, আমরা রাজনৈতিক শক্তি বলি, প্রেশার গ্রুপ বলি, তারা আমরা 36 জুলাইয়ের কোনো প্রোগ্রাম রাখবো না। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঢাকা আসব, আমরা সংসদ ভবনের সামনে থাকব এবং আমাদের বাংলাদেশের সেরা পলিটিক্যাল ইভেন্ট সেটা হবে, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। তাহলে এখন পর্যন্ত আমি আপনাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারকে অন্তত এটুকু ধন্যবাদ জানাই যে নাগরিকের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকার যে বহিঃপ্রকাশ তারা এটা দিয়েছেন এবং আমরা তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা আপনাদের এই যে ওয়াদার বাস্তবায়ন দেখতে চাই। তাহলে প্রশ্ন হলো আগামী 3রা আগস্ট আমাদের কফিন মার্চ হবে কিনা। আমি আপনাদেরকে জানাই আমরা সরকারকে বলেছি আমরা কফিন মার্চ বন্ধ করব না, কফিন মার্চ আমরা প্রত্যাহার করব না। কারণ আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে অগণিত মানুষ তাদের ঠিকানা সহ ফোন নাম্বার সহ আমাদের ইনবক্সে জানিয়েছেন, কনফার্ম করেছেন তারা ঢাকায় এই দলে দলে তারা এই কফিন মার্চে অংশ নিতে আসবেন এবং প্রত্যেকে নিজ পয়সায় কাফনের কাপড় কিনে আসবেন। সুতরাং এখন না জানালে তারা অনেকেই আগামীকালকে রওনা করবেন। তো আমরা আপনাদেরকে জানাচ্ছি সরকার যেহেতু আমাদেরকে বলেছে আগামীকালকে রাত্রে অথবা পরশু তারাও প্রজ্ঞাপনা করে জারি করবে, 5 তারিখ তারা ঘোষণাপত্র দিবে এবং সেটা সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি জুলাইয়ের স্টেক হোল্ডারদেরকে নিয়ে দিবে। আমরা তো এটাই চাচ্ছিলাম। এটা যদি হয় এইটাকে সফল করবার জন্য আমরা সবাই উঠে পড়ে লাগবে ইনশাআল্লাহ। সরকারকে আমরা বলেছি 5ই আগস্ট বা 36শে জুলাই যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে 6ই আগস্ট দুপুর 12টা থেকে সচিবালয়ে লাগাতার অবরোধ করা হবে এবং এর চূড়ান্ত ফায়সালা হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সেখান থেকে সরানো যাবে না। সুতরাং সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার, জুলাইয়ের আহত আমাদের যোদ্ধারা, জুলাই যোদ্ধা এবং বাংলাদেশপন্থী সমস্ত জনগণকে জানাচ্ছি সরকার যেহেতু আমাদেরকে জানিয়েছেন 5ই আগস্ট তারা ঐতিহাসিক ঘোষণাপত্র সবাইকে সাথে নিয়ে দিবেন, সুতরাং 3 তারিখের কফিন মার্চকে আমরা 6 তারিখে সুইচ করছি। যদি 5 তারিখে আলহামদুলিল্লাহ তারা ঘোষণা দিয়ে ফেলেন তাহলে আর আমাদের 6 তারিখ প্রোগ্রাম হবে না, আমরা এই সবাই গ্র্যান্ড সেলিব্রেশন করব। আর যদি 5 তারিখ রাষ্ট্র কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে বা নিজেরাও কোনো ষড়যন্ত্র করে কোনোভাবে পিছিয়ে দেয় তাহলে 6 তারিখ দুপুর 12টায় সচিবালয়ে লাগাতার অবস্থান এবং অবরোধ কর্মসূচি হবে, যেটা চূড়ান্ত ফলাফল এই সরকারকে গ্রহণ করতে হবে। সুতরাং আপনাদেরকে জানাচ্ছি আগামী 5ই আগস্ট 36শে জুলাই যদি সমস্ত রাজনৈতিক দল পলিটিক্যাল প্রেশার গ্রুপ এবং সবাইকে সাথে নিয়ে যদি ঘোষণাপত্র পাঠ করা হয় এই প্রথম আওয়ামী লীগের শতভাগ নৈতিক পরাজয় আইনি ভিত্তিতে বাংলাদেশে ঘটবে। ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত পতনের প্রথম ধাপ এই দিন নিশ্চিত হবে। সুতরাং আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদ এবং সমস্ত দেশি বিদেশি জুলাইয়ের শত্রুরা এখন উঠে পড়ে লাগবে যাতে আগামী 36শে জুলাই আমাদের এই ঘোষণাপত্র ব্যাহত হয়। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের আমাদের অনেকগুলো দল আছে, আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, আমাদের মতের পার্থক্য আছে, আমাদের নিজেদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি আছে, কারণ আমরা সবাই তো মানে এক টনে কথা বলবো না। কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই, পার্থক্য নাই। ভারতীয় আধিপত্যবাদ গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। সুতরাং আপনাদেরকে বিনীত অনুরোধ করছি সরকার যখনই প্রজ্ঞাপন দিবে সেটা কাল দিক আর পরশু দিক আপনারা শোনা মাত্রই সারা বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসবেন ঐতিহাসিক 36শে জুলাই ঘোষণাপত্র আদায় করবার জন্য। এবং এই 36শে জুলাই আমরা আর কেউ কোনো প্রোগ্রাম করব না, সবাই মিলে জাতীয় উদযাপন করব, ঘোষণাপত্র নিয়ে গিয়ে সারা বাংলাদেশ উদযাপন করব। সুতরাং আমরা এখন লাইভ শেষ করছি। আপনাদেরকে প্রথমত জানাই, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী 5ই আগস্ট সরকার সকল শরিকানাদেরকে সাথে নিয়ে ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করবেন সাংবিধানিক স্বীকৃতি সহ। এবং
সেই জন্য আগামী 3 তারিখের কফিন মার্চ আমরা স্থগিত করে 6 তারিখ ঘোষণা করছি। যদি 5 তারিখ ইনশাল্লাহ হয়ে যায় তাহলে কফিন মার্চ তো আর হবে না, আমরা বিজয় মিছিল করব। আর যদি কোনোভাবে ষড়যন্ত্র করা হয় আমরা সচিবালয় চূড়ান্তভাবে অবরোধ করব। সেই পর্যন্ত আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আর গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই সজাগ থাকবেন। 36শে জুলাই সংসদ ভবনের সামনে দেখা হবে, ঘোষণাপত্র নিয়ে বাড়ি ফিরবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।